আমি টিপ লাহিড়ী, সঞ্জয় লাহিড়ীর স্ত্রী, যে ভুল করে নিজের স্বামীর সঙ্গে গুলিয়ে ফেলছে। না 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 না, ভুল করছো। গুলিয়ে ফেলবে কেন? সবাই তো বলছে ওই স্বস্তি, সবকিছু এক। আমি যতদূর জানি আপনি পেশায় একজন উকিল, তার মানে আপনি যথেষ্ট শিক্ষিত, আপনার জ্ঞান বুদ্ধি আছে। তাতে আপনি নিশ্চয়ই জানেন যে পৃথিবীতে একই রকম দেখতে দুটো মানুষ হয়, হুবহু একই রকম দেখতে। আপনার সাথে আজকে দেখা হয়ে ভালোই হলো, জানেন তো। আপনি বরং একটা কাজ করুন, আপনার মেয়েকে বোঝান যে অন্যের স্বামীকে নিয়ে যেন এভাবে কাড়াকাড়ি না করে। আর বাড়ির মানুষজনদের সম্পর্কে আর কি বা বলবো, তারা তো মানতে নারাজ। তবে তাতে আমার খুব একটা বেশি কিছু যায় আসে না। আমি জানি আমার স্বামী আমার সাথে আছে এবং আমার পাশেই আছে। না না, শুনেছি হাতের লেখাও এক না, সেটা কি করে সম্ভব? সেটা যে আপনার মেয়ে জাল করেনি, মানে সেটার প্রমাণ আমার কাছে যদিও নেই। শোনো মেয়ে, আমি তোমাকে একটা কথা বলতে পারি, আমার মেয়ে গীতা কোনোদিন কোনো মিথ্যের আশ্রয় নেয়নি আর নেবেও না। তাই ও যখন বলছে তখন ওই আমার জামাই। বাবা গীতা, এখানে তো দেখছি সব শেয়ালের একই রা। ভদ্রভাবে কথা বলো। ওনারা দুজনেই তোমার গুরুজন হয়, বয়সে বড় হন। সম্মান দাও, সম্মান পাবে। তুই এখন শান্ত, তুই এখন উত্তেজিত হোস না। দীপ্তি, অনেক দিন সহ্য করেছে, আর পারা যাচ্ছে না। তুমি প্লিজ এখানে আর কথা বলতে এসো না। ওকে একা পেয়ে তোমরা যা খুশি তাই বলছো। তুমি একদম ভাববে না, আমি তোমার বান্ধবী, আমি তোমার সব সময় পাশে আছি। হ্যাঁ, রতন চেনে। আর বাবা, গীতা একবার বলো, এ বাড়ি থেকে কি করে বার করে দিতে হয় সেটা আমার জানা আছে। প্লিজ বাবা, প্লিজ এখন এই সমস্ত কথা থাক। চলে যাব, সঞ্জয়কে নিয়ে এখান থেকে আমি চলে যাব, এখানে থাকবো না। গীতা প্লিজ এখন এরকম করো না। তোমার শর্ত পূরণ হোক, তারপরে তুমি যেখানে ইচ্ছে চলে যাও। কি কি প্রমাণ করার আর বাকি আছে? কি বাকি আছে বলো? সঞ্জয় তো নিজে মুখে প্রতিদিন বলছে যে আমি ওর স্ত্রী, এর পরেও তুমি কিছু বলবে? আমার মেয়ের ওপর আমার ভরসা আছে। তুমি যে মিথ্যে সেই প্রমাণটা আমার মেয়ে গীতা তোমাকে দিয়ে দেবে। সরি, আমি প্রমাণ করব যে আপনার মেয়ে মিথ্যেবাদী এবং ঠক। গীতা LLB সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায় ও জিও হটস্টার।